এখানে রয়েছে হাফ বাটি দই, 2 বাটি আটা। এই আটাটা দুটো মিলে 250 গ্রাম মতন হবে আটা। এখানে রয়েছে একটু খাবার সোডা, এটা 1 চিমটি লাগবে। আর রয়েছে একটু মাখন, এর বদলে আপনারা ঘিও নিতে পারেন। আর লাগবে কিছুটা লবণ। এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এইটা দিয়েই আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি তৈরি হয়। এখানে নিয়ে এসছে একটা বাটি, বাটির মধ্যে প্রথমে আমি ঢেলে দেব আটা। আপনারা তো অনেক তন্দুরি রুটি খেয়েছেন, তন্দুরি রুটির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, সেটা ছিল তাওয়া তন্দুরি। আজকে আমি যে রেসিপি এনেছি সেটা একেবারেই ভিন্ন ধরনের তন্দুরি, কিন্তু এই তন্দুরিটা বানাবো কিসে জানেন? সেটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আটার মধ্যে দিলাম প্রথমে আমি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটু অল্প এই 1 চিমটি আর এই 2 চিমটি। এটার মধ্যে যদি ইস্ট পাউডার আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু দই বা খাবার সোডার ব্যবহার করবেন না। যেহেতু আমি দই এবং খাবার সোডা দিলাম, সেই কারণে কিন্তু আমি ইস্ট পাউডারের ব্যবহার করলাম না। এটা দিয়ে আমি একটা প্রথমে খুব সুন্দর ডো বানিয়ে নেব। মোটামুটি দইটা একটা মাখিয়ে নেবার পরে দইটা যে বাটিতে ঢাললাম ওই বাটিতে দইটা যাতে জলটার সাথে চলে যায় এবং যাতে এই রুটিটা সফট হয়, সেই কারণে ওই দইয়ের জলটা দিয়েই আমি বাকি আটাটা মেখে নিচ্ছি। আপনারা যদি দইয়ের জল বা কোনো রকম ছানার জল দিয়ে কোনো মিষ্টি বা এরকম আটা মেখে থাকেন তাহলে সেই জিনিসটা কিন্তু একদম দোকানের মতন সফট তৈরি হয়। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে দেখুন আটাটা যখন এই পর্যায়ে এসে যাবে, এর মধ্যে দিতে হবে সামান্য একটু পরিমাণে সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে যদি একটু এর সাথে ঘি বা মাখনের ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতেই পারেন, কিন্তু আমি যে প্রথমে মাখনটা দেখালাম তার ব্যবহারটা কিন্তু অন্য জায়গায় হবে। সেটা কিভাবে হবে সেটা দেখার জন্য কিন্তু আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকের রেসিপি একদমই তাওয়াতে বা একদমই প্রেশার কুকারে কিন্তু তন্দুরি রুটি হবে না। তাহলে হবে কি? এটি একটি ইউনিক প্রসেস এবং সোজা প্রসেস। যারা ঠিক করে রুটিকে ভাজতে পারেন না বা তন্দুরি রুটিকে একদম তন্দুরের শেপে আনতে পারেন না অথচ তন্দুরি রুটি খেতে চান, তাদের জন্য আজকের রেসিপিটি হলো একটি বেস্ট রেসিপি। এবারে দিচ্ছি এর মধ্যে একটু হাতের মধ্যে নিয়ে এই 1 চামচ মতন সাদা তেল। এটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে এটাকে মেখে নিয়ে 15 মিনিট মতন রেস্ট করতে দেব, কিন্তু মাখাটা হবে একদম সফট। এই যে এটা একটা খুব সুন্দর করে দেখুন আমি মেখে নিলাম, এটাকে এবারে 15 মিনিট আমি রেস্ট হতে দেব। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে। এবারে দেখা যাক আটাটার কি অবস্থা। হ্যাঁ, আটাটা বেশ ভালোই দেখুন একদম নরম নরম কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এর থেকে একটু বড় সাইজের এরকম লেচি কেটে নেব, কেননা তন্দুরি রুটি একটু বড়ই হয়, সে কারণে আমি একটু বড় সাইজের কেটে নিচ্ছি। আমি এটাকে বেলে নেব। আপনারা গুঁড়ো আটা বা আপনারা তেল দিয়ে বেলতে পারেন, কিন্তু আমি একটু গুঁড়ো আটা দিয়েই এটা বেলছি। এবং এই যে তন্দুরি রুটিটা বানাবো তার জন্য কিন্তু এটা একটু মোটা মোটা সাইজের বেলে নিতে হবে। প্রথমে আমি একটু মোটা করে 1 রাউন্ড প্রথমে একটু বেলে নিচ্ছি। এবারে দেখুন এটা বেলে নেওয়ার পরে এরপরে আমি এর মাঝখানটাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে তেল। এই যে একটু তেল দিয়ে দিলাম, একটা আমি তেল দিয়ে করছি আর একটা আমি বাটার দিয়ে করতে পারি। এরকম একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গুঁড়ো আটা।
এটা যেহেতু আমি আটার তন্দুরি বানাচ্ছি সেজন্য আমি পুরোটা আটা দিয়েই করছি। আপনারা যদি ময়দার তন্দুরি বানান, যেটা সাধারণত দোকানে পাওয়া যায় ময়দার তন্দুরি, সেটা কিন্তু আপনারা তাহলে ময়দারই ব্যবহার করবেন। আটার তন্দুরি বানাচ্ছে এই কারণে এটা একটি হেলদি খাবার হবে। আগামীতে আসছে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এছাড়াও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব কি করে বানাতে হয় তাওয়া তন্দুরি। দেখুন এটা অনেকটা মোগলাই পরোটার মতন প্রথমে আমি মুড়ে নিলাম, এবারে এটাকে আমি একদম এরকমভাবে রোল রোল করে নিচ্ছি। নিয়ে এটাকে দেখুন সিস্টেমটা দেখে নিন, এই যে এটাকে একটু রোল করে নিয়ে এটাকে এবারে এরকম থেবড়িয়ে দিয়ে এরকমভাবে একটু থ্যাবড়া মতন করে দিয়ে আবার এটাকে আমি আরেকবার বেলে নেব। এবারে এটাকে আমি একটু এরকম মোটা মোটা করে প্রথমে বেলে নেব, এই যে এইভাবে। তন্দুরি রুটি একটু মোটাই হয়, সেজন্য আমি একটু মোটা করেই কিন্তু বেলে নেব। আবারও বলছি, আজকের রেসিপি কিন্তু একেবারেই তাওয়াতে বা কিন্তু একেবারেই প্রেশার কুকারে কিন্তু হবে না, কড়াতেও হবে না। তাহলে হবে কিসে সেটা দেখার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। এই যে মোটাটা দেখুন এই রকম থাকবে, এরকম মোটা মোটা থাকবে, এই যে এরকম এরকম। প্রথমে দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম হতে হবে। এবারে দেখুন মোটামুটি একটা ভালো গরম হয়ে গেছে তাওয়াটা। এবারে আমি এর মধ্যে জাস্ট রুটিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু তাওয়াতে হবে না। দেখুন মোটামুটি একটা এরকম ভাজা মতন হয়েছে। এবারে এটাকে আমি উল্টো দিক করে আস্তে আস্তে উল্টিয়ে এটাকে আরেকবার এরকমভাবে আমি সেঁকে নেব। আজকে আমি এপিসোডের প্রথম থেকেই বলছি যে আমি আজকে বানাবো যে তন্দুরি রুটিটা, সেটা একেবারেই অন্য রকমের। আজকে আমি তন্দুরি রুটি বানাবো টোস্টারে। দেখুন এখানে নিয়ে এসেছি আমি একটা ব্রেড টোস্ট করার টোস্টার, আর এই হচ্ছে যে রুটিগুলো আমি ভেজে নিয়ে এলাম সেইগুলো। এবারে এটাকে পারফেক্ট তন্দুরি বানাবার জন্য আমি দিয়ে দিচ্ছি, যেরকম করে আপনারা দিয়ে দেন পাউরুটি, ঠিক সেরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি এই টোস্টারের মধ্যে এই রুটিগুলো। দেখুন এবারে আমি এটাকে দেখুন এই যে এটাকে একদম হাই ফ্লেমে, অর্থাৎ কি না 1 2 3 4 আছে না, এই 4-এর মধ্যে পুরো দিয়ে মানে হাই ফ্লেমে দিয়ে এবারে এটাকে আমি টোস্ট করতে দেব। যেরকমভাবে আমরা টোস্ট করি পাউরুটি, ঠিক সেইভাবে এটাকেও টোস্ট করতে দেব। এটা যেহেতু অত্যন্ত গরম তাই এটাকে একটু ধীরে আস্তে আমি বার করে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট তন্দুরি রুটি কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে পরিবেশন করে দেখাবো। আমি এটা আলুর দমের সাথে দিচ্ছি, আপনারা যে কোনো মাটন চিকেন যা ইচ্ছে আপনাদের তার সাথে কিন্তু আপনারা এটা খেতেই পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটি সুন্দর সুস্বাদু একদম লাচ্ছেদার তন্দুরি রুটি। তাহলে কেমন লাগলো আজকে আমার এই টোস্টারে বানানো তন্দুরি রুটি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আগামীতে ফিরবো আবার একটি সুন্দর নতুন রেসিপির সাথে।